নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য একটা খবর। যারা ফেসবুকে ভিডিও বানান, যারা ইউটিউবে ভিডিও বানান, যারা ইনস্টাগ্রামে রিল বানান, তাদের জন্য এই খবরটা আপনারা দয়া করে সবার মুখে আপনারা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। দর্শকবৃন্দ, কারণ হচ্ছে বিশেষ একটা তাদের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটার, সেটার মধ্যে আমিও পড়ছি, তো একটা নতুন নিয়ম আসতে পারে তার জন্য। দর্শকবৃন্দ, কি কারণ, কেন সেটা নতুন নিয়ম আসতে পারে? যারা স্পেশালি মানুষদেরকে গালিগালাজ করে যারা ভিডিও বানান তাদের জন্য কিন্তু তাদের হয়তো চ্যানেলে কোনো ধরনের হয়তো রেস্ট্রিকশন আসতে পারে। তারপরে যারা মেয়েরা বেশিরভাগ নোংরা কাপড় পরে যারা ভিডিও বানায় তাদের জন্য রেস্ট্রিকশন আসতে পারে। তার সঙ্গে সঙ্গে যারা এরকম খারাপ খারাপ ভিডিও যারা বানায়, দর্শকবৃন্দ, খারাপ খারাপ গালিগালাজ করে যারা ভিডিও বানায় তাদের জন্য বিশেষ কিছু হয়তো আসতে চলেছে শীঘ্রই। আপনারা তৈরি থাকুন, আগে থেকেই তৈরি থাকুন। কি হয়েছে বলে দিই। কয়েকদিন আগে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোতে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররা ওনাদের সেই কথাবার্তার মাধ্যমে যে ভাইরাল হয়েছিল, খুব খারাপ খারাপ অশ্লীল কথাবার্তা ওনারা বলেছিলেন, এবং সেটা ইউটিউবে আপলোড হওয়ার পরে সেটা অনেক মানুষের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারপরে তাদের উপরে বিভিন্ন স্টেট থেকে অনেক মানুষ কেস দর্জ করেন, বিভিন্ন সরকারও কেস দর্জ করে। তো আজকে সুপ্রিম কোর্টে তার শুনানি হয়েছে। রণবীর আলাওয়াদিয়া যে এবং তাদের যে সম্পূর্ণ টিম ছিল তাদের উপরে কেস শুনানো হয়েছে, এবং সুপ্রিম কোর্ট তার জন্য কেন্দ্র সরকারকে বলে দিয়েছে যে এরকম কন্টেন্ট যেগুলা সামাজিক মাধ্যমে যেগুলা দেখা যায়, খারাপ খারাপ কাপড় পরে, অশ্লীল কাপড় পরে যে ভিডিওগুলা বানায়, খারাপ খারাপ বাজে বাজে গালিগালাজ করে যারা ভিডিও বানায়, এরকম যে কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোর উপর লাগাম লাগানোর জন্য কেন্দ্র সরকারের কোনো একটা সঠিক পদক্ষেপ অতি সত্বর নেওয়া দরকার বলে সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। যেহেতু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম হচ্ছে একটা সামাজিক মাধ্যম, এবং এই সামাজিক মাধ্যমটা বাচ্চারা দেখে, মহিলারা দেখে, প্যারেন্টসরা দেখে। তো সেই জায়গাতে এরকম কন্টেন্ট কে নিয়ে খুব একটা চিন্তা করা দরকার কেন্দ্রকে বলে সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। যদি কেন্দ্র যদি না করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বসে থাকবে না, সুপ্রিম কোর্ট তার থেকেই কোনো একটা পদক্ষেপ হয়তো নেবে। এবং তার জন্যই হয়তো এরকম মনে হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্ট সেটা বলে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলে দিচ্ছেন, তো নিশ্চয়ই কেন্দ্র সরকার তার উপর কোনো একটা পদক্ষেপ নেবে। এবং যারা এরকম খারাপ খারাপ কন্টেন্ট বানান, গালিগালাজ করেন, বিভিন্ন খারাপ অশ্লীল কন্টেন্ট বানান, খারাপ গালিগালাজ করেন ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে, তো তাদের জন্য হয়তো লাগাম আসার সম্ভাবনা শীঘ্রই। তাই আপনারা যদি কোনো ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, কেউ গালিগালাজ করে কন্টেন্ট বানানোর দরকার নেই, কোনো খারাপ কাপড় দাপড় পরেও কোনো ধরনের কন্টেন্ট বানানোর দরকার নেই। আপনারা মানে যেটা বানাবেন ভালো বানাবেন, ভদ্র বানাবেন, ইনফরমেটিভ বানাবেন, তাহলেই আপনারা ভবিষ্যতে সার্ভাইভ করতে পারেন। এই জিনিসটা আমি এই জিনিসটা আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে থেকেই আমি জানতাম যে ভবিষ্যতে আমরা দেখি না ফেসবুকে এরকম করলে কোনো ধরনের খারাপ খারাপ ভিডিও চলে আসে, তো ভবিষ্যতে তাদের জন্য কোনো ধরনের নিয়ম আসবে। কারণ এই জিনিসগুলো যদি আমি ভালো পাই না তো অন্য কেউ ভালো পাবে না। তো এরকম চিন্তা ভাবনা করে আমি যে কন্টেন্ট গুলো বানাই, আমাদের যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো সমস্ত কিছু পরিষ্কার থাকে, এবং আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও চেষ্টা করবো। এবং আপনারা যদি কন্টেন্ট বানান তাহলে আপনারা একটু সতর্ক হয়ে যান এখন থেকেই, না হলে কিন্তু আপনাদের চ্যানেল হয়তো বন্ধ হওয়ারও সম্ভাবনা হতে পারে। দর্শকবৃন্দ, মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হয়েছেন কাছাড় জেলার ধলাই সমষ্টির রাখালটিল্লা দুলাল গ্রামের বাসিন্দা দেবাশিস গোয়ালা। 12 ফেব্রুয়ারি থেকে উনার সঙ্গে কোনো যোগাযোগ নেই পরিবারের লোকের। এবং যদি মহাকুম্ভতে কেউ যদি আছেন, কোথাও যদি ওনাকে দেখতে পান, মহাকুম্ভের মানুষ যদি আপনাদের কেউ গেছে, ওনাদেরকে শেয়ার করবেন, এবং ইউপি পুলিশকে দয়া করে ওনার ফটো নিয়ে আপনারা একটু ট্যাগ করবেন, তাহলে ওনারা সেখানে খোঁজাখুঁজি করবেন। এর আগেও একজন ছেলেকে খোঁজাখুঁজি করে বের করা হচ্ছিল ইউপি পুলিশ। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওনাদের পরিবারের 9365584560। এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবেন যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান। আরেকটা খবর আসে, মহাকুম্ভতে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন একজন ব্যক্তি, মৃত্যু হয়েছেন বঙ্গাইগাঁওয়ের রিটায়ার্ড টিচার ধীরেন রয়। হৃদযন্ত্রের ক্রিয়া, হার্ট অ্যাটাকের কারণে ওনার মৃত্যু হয়েছে বলে এরকম আশঙ্কা করা হচ্ছে। দর্শকবৃন্দ, মহাকুম্ভে এখন অনেক ধরনের ঘটনা ঘটছে। আমাদের বরাকবেলির 3জন যুবক, শ্রীভূমি নিবিয়ায়ের বাসিন্দা সত্যজিৎ এবং হাইলাকান্দির বাসিন্দা কিরিটি বিক্রম এবং সৌরভ, ওনাদের একটা স্টার্ট আপ কোম্পানি, সেই স্টার্ট আপ কোম্পানি নিয়ে ওনারা শার্ক ট্যাঙ্কে পিচ করার জন্য গেছেন। শার্ক ট্যাঙ্কে যারা শার্ক বসেছেন ওনাদের সামনে, ওনাদের সেই স্টার্ট আপ কোম্পানি, যে স্টার্ট আপ কোম্পানিটার নাম হচ্ছে হেলথ ফ্যাব, একটা 2-in-1 পিরিয়ড প্রোডাক্ট নিয়ে
প্যাটার্ন করা 2-in-1 একটা পিরিয়ড প্রোডাক্ট নিয়ে ওনারা সেটা পিচ করার জন্য, ফান্ডিং এর জন্য ওনারা শার্ক ট্যাঙ্কে গেছেন। তিনজনেই আমাদের বরাকের সন্তান বলে সেটা জানা গেছে দেশের মধ্যে। ওনাদের সেই পিরিয়ড প্রোডাক্টটা গো প্যাড ফ্রি, এক ধরনের মহিলাদের একটা প্যান্ট, সেই প্যান্টে ইনক্লুড থাকে প্যাড, যাতে পিরিয়ডের সময় মহিলাদের কোনো ধরনের অসুবিধা না হয়, এবং সেটা অনেকবার ধুয়ে সেই মহিলারা প্রায় 50 বার ধুয়ে পড়তে পারবেন, আর বারে বারে প্যাড কেনার দরকার নেই, একটা প্যান্টে 50 বার, এরকম করে ওনারা একটা সেই ইউনিক একটা প্রোডাক্ট বানিয়েছেন দর্শক, এবং সেটা নিয়ে ওনারা পিচ করেছেন সেই শার্ক ট্যাঙ্কে গিয়ে শার্কের সামনে দর্শক। আশা করি ওনারা ফান্ড পেয়েছেন, তো ওনাদের ফুল এপিসোডটা শীঘ্রই আসবে এবং আমরা দেখবো দর্শক। খুব ভালো লাগলো ওনাদের এই খবরটা পেয়ে, এবং আমরা অশেষ অভিনন্দন জানাই আমাদের বরাকের 3 সন্তানকে দর্শক। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট, ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট, বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। হঠাৎ করে আসলো বৃষ্টি ঝড় তুফান, বিকাল নাগাদ আপনারা হয়তো দেখেছেন বৃষ্টি ঝড় তুফান এসে গেছে। আমি গতকালকে নিউজে বলেছিলাম IMD সতর্কবাণী দিয়ে দিয়েছে 48 ঘন্টা বৃষ্টি তুফান হবে বলে, এবং IMD আরো বলে দিয়েছে আর আগামী 48 ঘন্টা আমাদের আসামের 24টি জেলাতে ঝড় তুফান সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা, ঝড় তুফান এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা, ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে সেই বইবে বাতাস বলে IMD সেটা সতর্কবাণী দিয়ে দিয়েছে। সেই 24টি জেলার মধ্যে লক্ষিমপুর, ধেমাজি, যোরহাট, নগাঁও, বঙ্গাইগাঁও, ডিমা হাসাও, কাছাড়, পশ্চিম কার্বি আংলং, শিবসাগর, গোলাঘাট, ধেমাজি, ডিব্রুগড়, আপনাদের কামরূপ, বরপেটা, নলবাড়ি, শ্রীভূমি, হাইলাকান্দি, তারপরে আপনাদের শ্রীভূমি মানে আমাদের করিমগঞ্জ যেটা, মরিগাঁও, উদালগুড়ি, শোনিতপুর, গোলাঘাট, মাজুলি, তারপরে আপনাদের সরাইদেও, ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া, এইগুলা তো হয়তো কোনো একটা জেলার নাম হয়তো দুবার হতে পারে। তো এই জেলাগুলাতে IMD সতর্কবাণী জারি করে দিয়েছে। আমার সম্পূর্ণ ইয়েলো অ্যালার্ট কিন্তু আমাদের বরাকে তো শুনতে, বরাক কাছাড়, শ্রীভূমি বা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমা হাসাও সম্পূর্ণ ইয়েলো অ্যালার্ট। তাই সে বৃষ্টি হবে, ঝড় তুফান হবে এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। ভয়ানক আগুনে পুড়ে ছাই এক বাড়ি, এক পরিবারের 5টা মানে এক বাড়ির 5টা পরিবার সম্পূর্ণ সেই আকাশের নিচে বলে এরকম জানা গেছে দর্শক। খোলা আকাশের নিচে সোমবার সন্ধ্যাতে NIT এর মধুটিল্লা, শিলচরের NIT এর মধুটিল্লাতে এক বাড়িতে আগুন লাগে। মদন গোয়ালা বাড়িতে, মদন গোয়ালা এবং তার ভাই, 4 ভাই, ওনাদের 4 ভাইয়ের পরিবার নিয়ে একই বাড়িতে, ওনার বড় বাড়ি, ওনার বাড়িতে থাকেন একই পরিবারে, ওনাদের অনেক গরু আছে। আগুনটা শর্ট সার্কিটের কারণে হয়েছে বলে সেটা জানা গেছে। তারপরে পরিবারের লোকেরা সেই আগুনটা লাগার সঙ্গে সঙ্গে ওনাদের বাড়িতে অনেক গরু ছিল, সেই গরুদেরকে বাঁচাতে গিয়ে ওনাদের বাড়ি আর বাঁচাতে পারেননি। ওনাদের বাড়ির সমস্ত কিছু, আপনাদের সোনা গয়না, টাকা পয়সা, কাপড় চোপড়, সেই ফার্নিচার থেকে শুরু করে সবকিছু জ্বলে, নথিপত্র, ডকুমেন্ট, জায়গা জমিনের ডকুমেন্ট সবকিছু জ্বলে পুরো ছাই হয়ে গেছে দর্শক। 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে দর্শক। অবশেষে দমকল বাহিনীরা গেছেন সেখানে, গিয়ে ওনারা পৌঁছেছেন আগুন নিভানোর জন্য দর্শক। খুব ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ, গ্রামবাসীরা, সংস্থারা ওনাদেরকে কিছু কিছু টাকাও সাহায্য করেছেন বলে সেটা জানা গেছে। কথা হইয়া আজকে অসহায় পরিবারকে মদনলাল গোয়ালা এবং তার আত্মীয় স্বজনরা 5 জন ভাইকে আজকে সাহায্য করছেন। আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। আজকে দুঃখর সময়ে এই গ্রামবাসী আজকে গঠিত হইয়া বর্তমানে 80 থেকে 90 হাজার টাকা আজকে সবাই সংগ্রহ করে দেওয়া হচ্ছে। আমি বিশেষ করে আজকে অনুরোধ জানাই গ্রামবাসীকে, আগামীতে যেন আপনারা এই যে রাস্তাগুলো একত্রিত হয়ে রাস্তা যেরকম বড় হয় এইভাবে চিন্তা ভাবনা করবেন। ফায়ার ব্রিগেড আইতে সুবিধা হয়, ফায়ার ব্রিগেড না থাকলে আজকে এখানে রাস্তা, আজকে আমাদের মদনলাল গোয়ালার করে অগ্নি সংযোগ হয়েছে, আগামীতে কোনো গ্রামবাসী কেউগুলো না হয়, এই আজকে আমি এই কথাটা বার্তাটা দিয়ে যাচ্ছি ওনাদেরকে। অসম পর্যায়ে যাদব যুব মহাসভার প্রেসিডেন্ট ভোলানাথ যাদব, আমি কোষাধ্যক্ষ। আমরা এই বিপদের সময়ে অসহায় পরিবার, আমার যিনি মদনলাল গোয়ালার মা, উনির হাতে আমরা যাদব মহাসভার পক্ষ থেকে 7 লাখ টাকার চেক প্রদান করছি। আমরা 7,000 টাকা। কাছাড় পুলিশের একটা বৃহৎ সাফল্য,
সুনাইয়ে হিরোইন সহ ধুবড়ির 2 জন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সুনাই পুলিশ সোমবার রাত ধনেহরি প্রথম খণ্ড থেকে আমিনুল ইসলাম আহমেদ, যার বাড়ি সেই কুকরাঝারের শামচরকুটি, এবং মোহাম্মদ আলী তালুকদার, তার কাজীগাঁও ধুবড়িতে বাড়ি, 14টি সাবানের কেসে 175 গ্রাম হিরোইন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আরেকটা কাছাড় জেলার কাছাড় পুলিশ ধলাইয়ের রামপ্রসাদপুর, যেটা শিলচর আইজল রুট, সেই শিলচর আইজল রুটে একটি গাড়ি তল্লাশি অভিযান করে, একটা মারুতি কার তল্লাশি করে 40,000টি ইয়াবা ট্যাবলেট সহ 260 গ্রাম হিরোইন জব্দ করে সঙ্গে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই ব্যক্তির বাড়ি হচ্ছে সেই কাছাড় জেলার আপনাদের সুনাই সমষ্টির হাতিখাল কচুদরমে বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে রাকেশ কুমার সিংহ, তাকে গ্রেফতার করেছে। 24 বছরের সেই যুবককে গ্রেফতার করেছে। দশমিন হাইলাকান্দির করিছড়া পুলিশের বৃহৎ সাফল্য, অলইছড়া 4র্থ খণ্ডের জামাল উদ্দিন লস্করের বাড়ি থেকে 60 গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সেই জামাল নাকি এই ধরনের ব্যবসায় জড়িত ছিল বলে পুলিশের কাছে অনেক ধরনের খবর এসেছিল। অবশেষে অভিযান চালিয়ে হিরোইন সহ সেই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি যেন সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।